আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে আমার গত 18 তারিখের মঙ্গলবারের একটা ভ্লগ আগস্টের। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে বাবুল্যান্ডের স্কুল থেকে ইরামকে একটা ফ্রি টিকিট দিয়েছিল। এর আগেরবারও একটা দিয়েছিল, কিন্তু পুরো ফ্যামিলি যাবে না বলে ও যায় নাই। এইবার আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি। এই হচ্ছে টিকিট। তো বাবুল্যান্ডে পৌঁছে গেলাম। তো এখানে যেটা দেখলাম আমি, বেবির টিকিট ফ্রি, বাট গার্ডিয়ানের জন্য এন্ট্রি ফ্রি আছে। প্লাস আরও রাইড যদি সে চড়তে চায় সেটার জন্য কিন্তু আলাদা টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো যাই হোক, আবার মোজাও কিনতে হবে। এখানে এইরকমের জন্য একটা মোজা কিনলাম, আমার জন্য একটা মোজা কিনেছি। আসলে ফ্রি আর ফ্রি নাই। আর এই যে ভেতরে ঢুকলাম, ঢুকার পরে এই যে স্পেস, আর স্পেসটা আমার কাছে খুবই কম মনে হয়েছে। বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল, আর অ্যাক্টিভিটিও খুব যে একটা আছে তা না। যে বাচ্চারা পারে ওরা পারে, যারা পারবে না পারবে না। তো এরম আবার বল নিয়ে খেলতে খুব পছন্দ করে, এখানেও খেলছে। আমাদের সময় তো খোলা মাঠ ছিল, তারপর আমরা কত বাইরে খেলেছি, কিন্তু এখনকার তো যান্ত্রিক শহরে বাচ্চাদের বিনোদনের খুব অভাব। এই জন্যই আসলে এই জায়গাটার এত ডিমান্ড। অনেক গার্ডিয়ানরা বাচ্চাদের নিয়ে এসেছে, ছোট থেকে বড়। আর এটা হচ্ছে অ্যানাদার সাইড। এখানে এই যে এরকম একটা গেম ছিল, খেলনা ডল উঠানোর জন্য। এটা কয়েন দিয়ে কিনতে হবে। আর এখানে কিছু ব্লক ছিল, আমাদের বাসায় এর থেকে বেশি ব্লক আছে ইরাম যেটা দিয়ে খেলে। আসলে খুবই পুর কালেকশন আমার কাছে লেগেছে। আসলে কিচ্ছু করার নাই, এখন বাচ্চাদের পছন্দ ওদের জন্য একটু নিয়ে যেতে হয়। আর এই রাইডও ছিল খুবই কম, আর একদম নার্সারি প্লের বাচ্চাদের বয়স উপযোগী আর কি। আর এখানে হচ্ছে কয়েকটা ফ্রুট কাট ছিল আর কি। এটা একটা খেলনা, এটা কারিন যখন ছোট ছিল তখন এরকম ইরামের মতো বয়স, তখন ওকে কিনে দিয়েছিলাম। এরকম 2-3টা খেলনা আছে, এটা দিয়েই বাচ্চারা খেলছে, মানে কিছুই করার নাই, যা আছে তাই দিয়ে খেলছে। এর থেকে বেশি খেলনা মনে হয় বাচ্চাদের বাসায় আছে, মানে আমার আমার বাচ্চার তো আছে। আর এই সেট একটা কর্নার। আর এখানে হচ্ছে জাম্পিং একটা এরিয়া ছিল। তো এখানে অন্য বাচ্চারা জাম্প করছে দেখে ইরাম বসে গিয়েছিল। তারপর হচ্ছে যে ইরাম এখানে অনেকক্ষণ ফান করলো, এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। ইরামেরও এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে প্লে জোনের যে ঢোকার জায়গাটা। আর এখানে ছিল পাথর দেয়া, মানে বালির মতো আর কি, খেলনাগুলো দেয়া, এগুলো দিয়ে বাচ্চারা খেলবে। এই জায়গাটা আমার কাছে আবার অনেক ভালো লেগেছে। তো বাচ্চারা খেলছে, কিন্তু এখানে এজ লিমিট ছিল, মানে 3 বছরের নিচে বাচ্চারা অ্যালাউড না। কিন্তু তারপরও কিছু অসতর্ক বাবা মা আছেন, আমি তাদেরকে বলবো আসলে উচিত না, কারণ এই পাথরগুলা বাচ্চারা খেয়ে ফেলতে পারে, নাকে কানে ঢুকে যেতে পারে। ওরাও কিন্তু ভেতরে যারা ছিল মানা করতেছিল, কিন্তু তারপরেও অনেকে সেটা শুনে নেয়। এই যে ছোটো বাচ্চাটা ইরামের সাথে অনেকক্ষণ খেলা করলো, ইরামও খেলা করলো। তারপরে এখানে এসে কয়েন কিনলাম। এখানে 160 টাকা, হ্যাঁ 5টা কয়েন দিল। ওরা বলছে যে ম্যাম এইটা কিন্তু পাবে না, কিন্তু ইরাম তো খেলতে যাচ্ছে, ও পায় নাই। তারপর তো ভীষণ মন খারাপ, ও এক কর্নারে কান্নাকাটি করছে। তো আমি এইখানে আসলাম। এখানে ওদের যে স্টাফ আছে, ওরা মানে বাচ্চাদেরকে ডান্সিং মুড দেখিয়ে দিচ্ছিল, আর বাচ্চারা ডান্স করতেছিল। আমার এত ভালো লাগছিল, আমি এখানে একটু ভিডিও করলাম। ইরামকে এত রিকোয়েস্ট করলাম, বাবা তুমি ওদের সাথে একটু ডান্স করো, এনজয় করো। ও তো ওই যে ওইখানে ডল পায় নাই, এই দুঃখেই বেচারা শোকে কান্না করছে। ও মানে পুরা হাফ টাইম পরেই এত কান্না, এই কান্না করতে করতে আমার মাথা ধরে গিয়েছে, আর মনটাও খারাপ হয়ে গেছে। ওই যে এখানে উনি বসে আছেন ভদ্রলোক, মন খারাপ করে, কেন খেলনা পেলো না, আমি রাগ করেছি রাগ করেছি, এটা হচ্ছে ওর কমন ডায়ালগ। তারপরে এখানে আবার হচ্ছে সবাইকে অ্যানাউন্স করে নিয়ে এসেছে। এখানে অ্যাক্টিভিটি ক্রাফট শেখানো হচ্ছিল। তো এখানে হচ্ছে যে ওরা শেখাচ্ছে কেচি দিয়ে কীভাবে করবে। তো যেসব বাচ্চারা আসলে একটু বড় বুঝে, ওরা তো পারে, ওরা শিখে নিয়েছে। যে আব্বা জানে এখানে মন খারাপ করে বসে আছে, ও কোনোভাবেই দেখবে না, কিছুই করবে না। আর এই এরিয়াটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, ছবিগুলা আসলে বাচ্চাদের জন্য আসলে এটাই সবচেয়ে সুন্দর লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।